আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি। খুব সহজে কিভাবে ভাপা পিঠা বানানো যায় সেই রেসিপিটি আপনাদের দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চালের গুঁড়ি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর একটু একটু করে পানি দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এখানে অ্যাড করে নেব কিছু নারিকেলটা আমি হালকা আছে চুলায় একটু ভেজে নিচ্ছি, তাতে ফ্লেভার ভালো হবে, খেতেও অনেক সুস্বাদু হবে। এবার আমি এটাকেও অ্যাড করে নিলাম। এবার এটাও আমি ভালো করে মিলিয়ে নিব, হাত দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে দেব। এদিকে চুলায় আমি একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এবার এর উপরে আমি আরেকটি চালনি বসিয়ে দেব। এই চালনিটার কারণে পিঠা এলোমেলো হবে না, সুন্দর মতো বসে থাকবে, খুব সহজে আমি পিঠাটা তুলতে পারবো। এবার নিয়ে নিচ্ছি আমি পাটালি গুড়টাকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি যতগুলো পিঠা বানাবো তার জন্য আমি রেডি করে নিচ্ছি। আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি হাতে একটি সাজ নিয়ে নিয়েছি। এবার পিঠাটাকে আমি সাজিয়ে নেব। প্রথমে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি প্রথম লেয়ার। এরপর এটাকে আমি ভালো করে ছড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে গুড়। এই গুড়টাকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তার পরিমাণ মতো গুড় দিয়ে দিবেন। এবার আমার এক লেয়ারে গুড় দেওয়া শেষ। এবার আবার আমি গুঁড়ি দিয়ে দিব, কারণ আমি দুইটি স্তরে গুড় দেব। এবার দ্বিতীয় লেয়ারের পালা। প্রথম লেয়ার শেষ হয়ে গেছে, এর উপরে গুঁড়ি দিয়ে দিলাম। এবার আমি আরেকবার গুড় দিয়ে দেব এর উপরে। ভাপা পিঠার মজা কিন্তু আসলে পাটালি গুঁড়েই, কিন্তু তারপরেও যদি আরও বেশি মিষ্টি খেতে চান, আপনাদের আরও মিষ্টি খেতে বেশি ভালো লাগে, এর উপরে হালকা করে একটু চিনিও দিয়ে দিতে পারেন, তাহলে স্বাদটা আরও বাড়বে। এটা অপশনাল, আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি চিনিটা অ্যাড করে নিলাম। আপনারা না চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি উপরে আরেকটি স্তরে গুঁড়ি দিয়ে ঢেকে দিচ্ছি আমার পিঠাটা কমপ্লিট করার জন্য। পিঠাটা এভাবে হাতের সাহায্যে একটু সুন্দর ডেকোরেশন করে নেব, তাহলে পিঠাটা শক্ত হবে। ঠিক একইভাবে আমি আরও একটি পিঠা সাজিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে বানিয়ে ফেলতে পারেন এমন সুস্বাদু এবং খুব সহজেই ভাপা পিঠার রেসিপি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার এই পিঠাটাও আমার প্রায় রেডি। শেষ স্তরে গুড় দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ি দিয়ে ঢেকে দেব, হালকা করে একটু চিনিও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে ঢেকে দিচ্ছি। উপরের সাইডটা আমি সুন্দর করে ঢেকে হাত দিয়ে নেড়ে চেড়ে সমান করে দিলাম। আমার দুটি পিঠাই রেডি হয়ে গেছে। এবার আমি চুলায় দিয়ে দেবো। এর উপরে দিয়ে দিলাম আমি একটু টিস্যু প্যাক দিয়ে ঢেকে, যেন এটা মেলে না যায়। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। দেখুন শেপটা দেখতে কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি পেঁচিয়ে এখানে রেখে দেব। এরপর আমি আরও একটি পিঠা দিয়ে দেব চুলাতে। এর উপরেও আমি আরও একটি টিস্যু প্যাক দিয়ে দিলাম। তারপর আমি এটাকেও চুলায় দিয়ে দেব। পিঠাটা চুলায় দেওয়ার সময় জালটা একটু হালকা আঁচে থাকবে, কিন্তু পিঠাটা দেওয়ার পরে একটু বাড়িয়ে দিতে হবে, যেন পানিটা ভালো করে বলকায়। এবার আমি এর উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। আমার পিঠা হয়ে গেছে। দেখুন পিঠা কিন্তু দেখতেও বেশ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখা হবে, কথা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।